দারুণ স্বাদের ডিমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। স্কিপ না করে রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। স্বাদে গন্ধে অতুলনীয় একটা রেসিপি ডিমের। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, এত খেতে ভালো। কুকারে 8 পিস ডিম নিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে ডিমের দো পেঁয়াজা বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব। গুঁড়ো মৌরি নিয়েছি হাফ চামচ, ধনিয়া গোটা হাফ চামচ, গোটা জিরা আর গোটা জোয়ান হাফ চামচ, 3টে শুকনো লঙ্কা আর হাফ চামচ গোলমরিচ শুকনো খোলায় ভেজে নিয়েছি। ঠান্ডা করে একটা মিক্সিতে দিয়ে মশলা বানিয়ে নেব। একটু দানা দানা থাকবে। এই ভাজা মশলাটা ডিমের দো পেঁয়াজাতে দিলে খুব ভালো লাগবে খেতে। এবার অন্য একটা মিক্সিতে 2টো বড় সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা আর 5-6 কোয়া রসুন পেস্ট করে নিয়েছি একদম মিহি করে। আর যেহেতু দো পেঁয়াজা বানাবো তাই পেঁয়াজটাকে কিউব করে কেটে নিয়েছি একটা বড় সাইজের। আমি একই মিক্সিতে 2টো টমেটো পেস্ট করে নেব খুব ভালোভাবে। সমস্ত উপকরণগুলো ভালো করে পেস্ট করার পর তারপর রান্নার প্রসেসে যাব। ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডিমের গায়ে ছুরি দিয়ে একটু দাগ করে দিচ্ছি যাতে ভিতরে মশলাটা যায়। সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটাকে ভেজে নেব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, হাফ কাপ তেল। সবার প্রথমে কিউব করে রাখা পেঁয়াজটাকে সেঁতলে নেব হালকা করে। হয়ে গেছে। পুরোপুরি ভাজবো না, এখানে একটু সেঁতলে তুলে নেব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। এবার ডিমটাকে ভেজে নেব। লবণ হলুদ লঙ্কা সবই তো মাখানো আছে, জাস্ট একটু ভেজে তুলে নেব। এবার ওই একই তেলে হাফ চামচ ঘি অ্যাড করব। তারপর যে পেস্টটা বানিয়েছিলাম ঢেলে দেব। আদা রসুন আর লঙ্কা খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। এখানে কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এই পর্যায়ে টমেটো পেস্টটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ আর যে ভাজা মশলাটা তার থেকে 2 চামচ দিয়ে দেবো। খুব ভালো করে কষাবো। আর হাফ চামচের মতো মেথি গুঁড়ো, হাফ চামচ রেড চিলি সস, হাফ চামচ গ্রিন চিলি সস, হাফ চামচ ফ্রেশ ক্রিম সমস্ত উপকরণগুলো দিয়ে মিশিয়ে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো খুব ভালোভাবে কষাতে হবে। আর মেথিটাকে আমি রোস্টেড ছাড়া কাঁচা মেথি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে রাখা। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে এখানে 1 কাপ জল দেব। জলটাকে খুব ভালোভাবে বলক আসতে দেব। তারপর ভেজে রাখা ডিমটা দিয়ে খুব ভালোভাবে রান্নাটা করতে হবে। একদম তেলটা ভেসে এসছে, অনেকটা কমেও এসছে। এই পর্যায়ে কিউব করে রাখা যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি একটু ছড়িয়ে দেব। একটা লেবুর হাফ একদম পুরো রসটাই দিয়ে দেবো এখানে। ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে, কালারও এসছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। একদম খুব টেস্টি একটা ডিমের রেসিপি। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এত ভালো খেতে। খুব সহজে সিম্পল কয়েকটা উপকরণ দিয়ে বানিয়েছি, অথচ খেতে অসাধারণ। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, তারপরেই তো বুঝবেন এর স্বাদ কত ভালো হয়। ডিমের বিভিন্ন রেসিপি হয়তো ট্রাই করেছেন, কিন্তু এটা সবার ওপরে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রেসিপি দেখতে